ছাত্র জনতা আন্দোলনে যে হত্যাগুলো বেশি স্পর্শকাতর আর নির্মম সেগুলোই তদন্তে অগ্রাধিকার পাবে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, তদন্ত সংস্থার সাথে বৈঠক হয়েছে। ট্রাইব্যুনাল পুনর্গঠন না হওয়ায় এখনই আসামিদের গ্রেফতার চাওয়া যাচ্ছে না। তাই বিচার প্রক্রিয়া শুরুর জন্য দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন এবং বিচারক নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাব্বিরের বাবা মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি জানান, ছেলেকে মাথায় গুলি ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ করেন, 40 মিনিটের মধ্যে লাশ দাফনে বাধ্য করে ছাত্র ও যুবলীগ। কোনো ময়নাতদন্ত করতে দেয়া হয়নি, এই অভিযোগও তোলেন শহীদুল্লাহর বাবা। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী সাকিব হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব।